আমাদের কাছ থেকে অপহরণকৃত টাকা এবং ফোন ফেরত দেওয়া না হয় এবং তাদেরকে গ্রেফতার না করা হয়, আমরা কঠোর কর্মসূচি দিব। অপহরণকারীর ফোন নাম্বারে আমরা যোগাযোগ করি, তারা যেই নাম্বারে আমাদের কাছে টাকা দাবি করে, আমরা ফোন নাম্বারে কল দিয়ে তাদের পরিচয় জিজ্ঞেস করলে তারা ওই সিট স্টোর জয়নাবাজার এলাকার শ্রমিক দলের কথিত নেতা হিসেবে পরিচয় দেয় এবং পরবর্তীতে আমরা খোঁজ নিয়ে জানতে পারি একজনের নাম জুয়েল ঢালি কবিরবাড়ি ইউনিয়ন শ্রমিক দলের কথিত নেতা হিসেবে পরিচয় দেয়। গত 31শে ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কর্মসূচি মার্চ ফর ইউনিটি প্রোগ্রাম বাস্তবায়নে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলা কমিটির পক্ষ থেকে মাওনা হতে ছেড়ে যাওয়া বাসটি প্রোগ্রাম শেষে ফেরার পথে আনুমানিক রাত 10 ঘটিকায় রাজেন্দ্রপুর সংলগ্ন এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে বালু ভর্তি বেপরোয়া গতিতে দুইটি ড্রাম ট্রাক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের বাসটিকে চাপা দেওয়ার চেষ্টা করে। আমাদের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে আমাদের বহু শিক্ষার্থী আহত হয়। পরবর্তীতে আশেপাশে উপস্থিত থাকা জনতা ড্রাম ট্রাক দুইটিকে ধাওয়া করার চেষ্টা করে এবং ফলশ্রুতিতে একটি ড্রাম ট্রাক আমরা ঘেরাও করতে সমর্থ হই। উপস্থিত ছাত্র জনতা মদ্যপান অবস্থায় ড্রাম ট্রাকের ড্রাইভার এবং হেল্পারকে আটক করে। পথিমধ্যে ছাত্র জনতার চোখ ফাঁকি দিয়ে ড্রাইভার ও হেল্পার পালিয়ে যায়। এমত অবস্থায় কোনো উপায়ান্তর না পেয়ে ছাত্ররা 999 এবং শ্রীপুর মডেল থানায় বারবার যোগাযোগ করে ব্যর্থ হয়। উপস্থিত ছাত্র জনতার সহযোগিতায় একজন ড্রাইভার দিয়ে ওই ড্রাম ট্রাকটিকে শ্রীপুর মডেল থানায় আনার ব্যবস্থা করে। ড্রাইভার অপরিচিত হওয়ায় মাওনা ইউটার্ন ব্যবহার না করে সে ফ্লাইওভার যোগে সামনের দিকে চলে যায়। পরবর্তী ইউটার্ন এমসি বাজার হওয়ায় আরেকটু সামনের দিকে যাওয়ার পথে এমসি বাজার থেকে ইউটার্ন নেওয়ার পথে 20 থেকে 25 জন সন্ত্রাসী বাহিনী বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ড্রাম ট্রাকটির গতিরোধ করে এবং গাড়িতে থাকা আমাদের 2 সহযোদ্ধাকে অপহরণ করে অজ্ঞাত জায়গায় নিয়ে যায়। পরবর্তী সময়ে অপহরণকারীরা আমাদের 2 সহযোদ্ধার পরিবারের কাছ থেকে 7 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে ফোন দেয়। দাবি না মানলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরিবার তাদের সন্তানের জানের ভয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় মুক্তিপণের অংশ হিসেবে 50,000 টাকা দিয়ে আমাদের 2 সহযোদ্ধাকে পরবর্তীতে আমরা আমাদের 2 সহযোদ্ধার কাছ থেকে জানতে পারি তাদেরকে অজ্ঞাত স্থানে নিয়ে ব্যাপক মারধর করে এবং একজনের সাথে থাকা আইফোন 14 প্রো নিয়ে যায়। আমরা আরও জানতে পারি যে অপহরণ করে তাদেরকে সিট স্টোর নামক এলাকায় নিয়ে যায়। পরবর্তীতে আমরা মুক্তিপণ দাবি করা ফোন নাম্বার শনাক্ত করে ওই অপহরণকারীদের ঘটনার বিবরণ জানতে চাই। বিবরণ জানতে চাইলে অপহরণকারীরা ওই এলাকার নিজেদেরকে শ্রমিক দলের কথিত নেতা হিসেবে পরিচয় দেয়। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলা কমিটির পক্ষ থেকে বারবার তাদের সাথে যোগাযোগ করে মুক্তিপণের টাকা এবং আইফোন ফেরত দিতে বললে তারা বারবার অস্বীকৃতি জানায় এবং আমরা শ্রীপুর মডেল থানার মাধ্যমেও তাদের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হই। এমতো অবস্থায় আমরা আমাদের সহযোদ্ধাদের হত্যা চেষ্টা ও অপহরণকারীদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি জানাই এবং আমাদের পক্ষ থেকে এই যে হত্যা চেষ্টা এবং অপহরণকারীদের গ্রেফতার এবং দ্রুত বিচার যদি না হয় তাহলে আমরা 24 ঘন্টার একটি আলটিমেটাম দিয়ে যাচ্ছি। 24 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবি না মানা হয়, আমাদের কাছ থেকে অপহরণকৃত টাকা এবং ফোন ফেরত দেওয়া না হয় এবং তাদেরকে গ্রেফতার না করা হয়, আমরা কঠোর কর্মসূচি দিব এবং আমাদের গাজীপুর জেলা কমিটির পক্ষ থেকে এটা কেন্দ্রীয়ভাবে সমন্বয় করে আমরা আরও
বৃহত্তর কর্মসূচি দিব।